ট্যাগও তো দেখাম নাই স্যার এখন। জি ডিআইবি ট্যাগ মানে ডিপ ট্যাগ দেখাও জি স্যার। দেখাও ওটা সিএসএস এ। আচ্ছা, এই পর্যন্ত আমাদের সবগুলো শেষ হয়েছে, লেবেল ট্যাগ, বাটন ট্যাগ। তবে এখানে দেখুন আমি এমনি জাস্ট লিখেছি মজা করে আজাইরা ট্যাগ। এছাড়াও আপনার এখানে আরও বেশ কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমরা একটু লিখব। সাব ট্যাগ, সুব ট্যাগ। সাব হচ্ছে মেক সাবস্ক্রিপ্ট। এখন আমি একটু নোটপ্যাডে যাচ্ছি, এখানে এসে আপনারা এখানে সায়েন্সের স্টুডেন্ট আছেন কি? আচ্ছা, সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্স স্টুডেন্ট। আমি তো আসলে আমি তো আসলে কমার্স স্টুডেন্ট, এই জন্য সায়েন্সের তো গাণিতিক সূত্র আমার মনে থাকে না, এই জন্য আমি সায়েন্স নিইনি। কারণ আমি আপনাদেরকে বলছি, আপনারা পানির সূত্র বলেন তো, পানির সূত্র কি? আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ, H2O। ভাই স্যার প্রথমে বলছে স্যার কমার্সের ছাত্র এর জন্য স্যার জিজ্ঞাসা করছে। H2O, তারপরে আরো দুই একটা সূত্র বলেন এরকম, বা সংকেত। ওটা না, H2SO4 SO4 H2SO4 H2SO4 ক্যালসিয়াম কার্বনেট NaCl N সিএল ACl ACl। না ভাই NaCl কি হইব না, NaCl কি হইব না, ওটাতে কোনো ইয়া নাই। আর যেটা দেখাইতে যাইতেছে NaCl কি হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি এমনি 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 কোনো সংকেত। আর আরেকটা দেখেন CaSO4 আচ্ছা আচ্ছা, CaSO4 এটা ছোট হাতের হবে স্যার, CaSO4। আচ্ছা, এই এ ছোট হাতের হবে। তিনটাই থাকুক। হ্যাঁ, এখন এখানে এদেরকে CA একটু কথা আমার দেখেন, আমার দিকে তাকান, দেখেন একটু। এখানে যদি এগুলো নর্মালি আমরা জানি, এগুলোকে লেখার জন্য আমাদেরকে কি করতে হয়, ট্যাগ ইউজ করতে হয়। তো আমি এখানে কোনো ট্যাগ ইউজ করিনি। তো আমরা এগুলোকে যে কোনো সময় পি ট্যাগ, এ ট্যাগ বা H4 যে কোনো ট্যাগের ভিতরে রাখতে পারি, তাই না? আমি আপাতত যদি H2 এর ভিতরে রাখি, সরি, H2 এর ভিতরে যদি এদেরকে রাখি, তাহলে তারা না রাখলেও কিন্তু চলে, আমি তারপরেও রাখছি। হ্যাঁ, দেখুন কন্ট্রোল এস, এখানে আউটপুটে এসে শো করতেছে H2O, H2SO4 এবং CaSO4। এখানে এই টুটা কি নিচে থাকার কথা ছিল না? জি স্যার জি স্যার তারপরে এই টুটাও নিচে থাকার কথা ছিল, এই ফোরটাও নিচে থাকার কথা ছিল, আর এখানেও ফোরটা নিচে থাকার কথা ছিল, বাট তারা কিন্তু একই সাথে থাকছে। তাহলে এদেরকে নিচে কিভাবে আনবো? এই নিচে আনার জন্য আমরা যেটা একটা ব্যবহার করব, সেইটা একটা নাম হচ্ছে সাবট্যাগ, আই মিন সাবস্ক্রিপ্ট। ঠিক আছে? তো এইটাকে আমি টুটাকে নিচে আনতে চাই, ঠিক টুটাকে নিচে আনতে চাই, লেস দেন গ্রেটার দেন। এখানে এসে আপনি বলবেন SUB, সাবট্যাগ শুরু, টু এর শেষে এসে লেস দেন গ্রেটার দেন, এখানে এসে শেষ হয়ে যাবে /SUB, কন্ট্রোল এস। এখন যদি সেভ দিয়ে রিলোড দেন, দেখেন তো টু নিচে চলে আসে। জি স্যার এখন দেখাচ্ছে ঠিকঠাক, তাই না? ঠিক এখানেও একই, H2 এখানেও এসে আপনার লেস দেন গ্রেটার দেন, এখানেও এসে SUB, আর এটা লাস্টে এসে কোথায় হবে, লেস দেন গ্রেটার দেন, এখানেও এসে আপনার হবে, সরি, /SUB। তারপরে এই ফোরের এখানে হবে, তাই না? লেস দেন গ্রেটার দেন, এখানেও এসে SUB, ফোরের লাস্টে এসে লেস দেন গ্রেটার দেন /SUB। তারপরে এখানে এসে ফোরের পাশে এসে লেস দেন গ্রেটার দেন, এখানে এসে SUB, আর এই ফোরের পাশে এসে লেস দেন গ্রেটার দেন /SUB। এখন দেখুন তো সবগুলো এই মান নিচে চলে আসে কিনা? জি স্যার একদম সহজ না? জি স্যার এরকম আমরা সামনে পাবো। হ্যাঁ, তারপরে দেখুন এরপরে আসে, আমরা যখন কোনো সূত্র লিখি অঙ্কের, সাপোজ A² প্লাস 2AB প্লাস B², এখানে কি B² হয়েছে দেখেন তো? যদি এখানে আসি, A2 প্লাস 2AB প্লাস B2, কিন্তু আমি কি চাই? স্কোয়ার, জি স্যার স্কোয়ার চাই। তো এগুলোকে আপনি চাইলে কোনো ট্যাগের ভিতরেও লিখে রাখতে পারেন, অথবা নাও রাখতে পারেন, কারণ নর্মালি তো রাখা উচিত আসলে, তাই না? কারণ এটা তো আর নর্মালি থাকা যায় না, এটাকে নর্মালি রাখা যায় না। সরি, S2, তাহলে আমি এটাকে প্রত্যেকটাকে এটার ভিতরে রাখলাম, কারণ ট্যাগ ছাড়া কোনো দিনও এগুলোকে ব্যবহার করা যাবে না। তাহলে এখন এই টুটাকে কি আমি উপরে স্কোয়ার করতে চাই, এটা করার জন্য আপনাকে যেটা একটা ব্যবহার করতে হবে, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। নাম কি? সুপারস্ক্রিপ্ট কন্ট্রোল জেড,
এখানে এসে এইভাবে না দিয়ে লেস দেন গ্রেটার দেন, এখানে এসে SUP সুপার স্ক্রিপ্ট A2 এর পরে এসে লেস দেন গ্রেটার দেন, এখানে এসে /SUP, তারপরে এখানে B স্কয়ার, এটাও একই কাহিনী, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে এগুলোর খুব একটা দরকার হয় না, তারপরেও /SUP কন্ট্রোল S A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার হয়েছে। জি স্যার জি স্যার জি স্যার খুব বেশি কঠিন না স্যার আচ্ছা, তারপর আবার এখানে আসি। তারপর আছে দেখুন ডেল ট্যাগ তো দেখাইছিলাম মনে হয় না, ডেল ট্যাগ স্যার রেডিও কুমারের মাইক্রোফোনটা অন থাকলে স্যার সাউন্ডগুলো একটু সমস্যা হয়। মাইক্রোফোনগুলো অফ করে এই যে রাখেন, বাকিরা মাইক্রোফোন অফ করে রাখেন। ডেল ট্যাগ দেখাইছিলাম না, ডেল ট্যাগ না স্যার দেখেন নাই দেখাইছি না, কি বলে হায় আল্লাহ। আচ্ছা, কোনো একটা মান, কোনো একটা প্রোডাক্টকে আমি 450 টাকায় বিক্রি করি, নর্মালি যেগুলো ই কমার্স ওয়েবসাইটে বেশিরভাগ থাকে, 450 টাকায় একটা প্রোডাক্ট বিক্রি করি, কিন্তু এটাকে আমি ডিসকাউন্টে চাচ্ছি 449 টাকায় বিক্রি করব, 1 টাকা ডিসকাউন্ট দেব শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য, ঠিক আছে? তো এখন তাহলে দুইটা মান একই সাথে, আমার আগেটাকে কি কেটে দিতে হবে, আগেরটাকে কি করতে হবে, কেটে দিতে হবে। তাহলে কেটে দেওয়ার জন্য আমরা এই আগেরটাকে একটা ট্যাগের ভিতরে বসাবো, এটার নাম হচ্ছে ডেল ট্যাগ, লেস দেন গ্রেটার দেন DEL, ডেল ট্যাগ শুরু, এখানে এসে লেস দেন গ্রেটার দেন /DEL, ডেল ট্যাগ শেষ, কন্ট্রোল S। এখন দেখেন এর ভিতরে থাকা লেখাটাকে সে কেটে দিবে, কেটে দিয়েছে। জি স্যার জি স্যার খুব বেশি কঠিন, না স্যার আচ্ছা ডেল ট্যাগ গেল। তারপরে যদি আমরা এদিকে যাই, ব্লক কোড হচ্ছে এরকম একটি লেখা। সাপোজ আপনি যদি নর্মালি এখানে একটা পি ট্যাগ রাখেন, পি ট্যাগের ভিতরে লরেম ইপসাম থেকে কিছু গুণবাচক শব্দ নিয়ে আসি আমি, কন্ট্রোল C প্রেস করে এটার ভিতরে বসিয়ে দিয়ে কন্ট্রোল S। এখন যদি এখানে রিলোড দিই, দেখেন পুরো লেখাটা কি এখানে জুড়ে আছে, পুরোটা অপশন জুড়ে আছে। ব্লক কোড হচ্ছে এইরকম, আপনার লেখাটাকে দুই পাশ থেকে কিছু নির্দিষ্ট অংশ ছেড়ে দিয়ে মাঝখানে থাকবে, দুই পাশের নির্দিষ্ট অংশ একটা ছেড়ে দিবে, এটাকে ব্লক কোড বলা হয়। তো ব্লক কোডের জন্য আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগটার নাম হচ্ছে ব্লক কোড ট্যাগ, ঠিক আছে? ট্যাগটার নাম কি, ব্লক কোড, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে আপনি বলবেন BLOCK ব্লক কোড QUOTE, ব্লক কোড শুরু এবং কি ব্লক কোড শেষ, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে আপনি বলবেন /BLOCK ব্লক কোড শেষ। এইটার মাঝখানে আপনি লেখাটাকে দিয়ে দেন, কন্ট্রোল S দিয়ে প্রেস করে সেভ করে নিয়ে এখানে এসে রিলোড দেন। দেখেন তো সে দুই পাশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে ছেড়ে দিয়েছে কিনা। জি স্যার তাহলে আমরা আজকে কমেন্ট এখানে কি শিখলাম, ব্লক কোড ব্যবহার করলে দুই পাশ থেকে ছেড়ে দিয়ে লেখাটা আসে, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্লক কোড। তো ব্লক কোডের পরে আর এখানে কি আছে, ABBR স্যার ব্লক কোডে এটা কি নিয়ন্ত্রণ করা যাবে স্যার? হ্যাঁ নিয়ন্ত্রণ করা যাবে, এক পাশে বেশি হ্যাঁ করা যাবে, ওগুলো CSS দিয়ে করতে হবে। ওকে স্যার। তারপর আছে আর একটা ট্যাগ, এটাকে বলা হচ্ছে ABBR, অ্যাব্রিভিয়েশন। ABBR হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ, এগুলোকে কেটে দিচ্ছি, এগুলোকে কেটে দিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক জায়গায় থাকে। হ্যাঁ, সাপোজ আমি লিখলাম H1 ট্যাগের ভিতরে যে আমরা FB চালাতে পারি, আমরা FB চালাতে পারি মানে কি, মানে FB মতলব কি, FB মানে আমরা কি বুঝি, আমরা FB চালাতে পারি, FB বলতে আমরা কি বুঝি, ফেসবুক একটা শর্ট মিনিং। তাহলে এখানে আমি কিন্তু ফেসবুকের পরিবর্তে কি লিখেছি, FB লিখেছি, FB দিয়ে আমি বোঝাতে চাচ্ছি ফেসবুক। তাহলে আমি চাই যে এখানে যখন কেউ মাউসটাকে নিয়ে যাবে, নিজের সাথে সাথে এটার মিনিংটা কি এটা এখানে লেখাবে, এখানে দেখাবে, বলে দেবে, এটার মিনিংটা কি আমাকে বলে দেবে, এটা আমি চাই।
এটা করার জন্য আপনাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ABBR, যেটা শুরু হবে এখানে লেস দ্যান গ্রেটার দ্যান, এখানে ABBR শুরু এবং এফবির পরে গিয়ে লেস দ্যান গ্রেটার দ্যান ABBR শেষ হয়ে যাবে, স্ল্যাশ ABBR। এতটুকু দিলে সেটা কাজ করবে না। দেখুন কোনো পরিবর্তন আসেনি, কোনো পরিবর্তন আসেনি। তো এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে বলে দিতে হবে অ্যাট্রিবিউটের মাধ্যমে। কিভাবে বলে দিতে হবে? অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যাট্রিবিউট হচ্ছে এরকম টাইটেল, যেটা এখানে শুরু হবে TIT, টাইটেল। এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট লেস দ্যান গ্রেটার, সরি, এখানে আপনি বলে দিবেন কি এই FBর মিনিং, FACEBOOK, ফেসবুক। এখন যদি আপনি এখানে এসে রিলোড দেন, রিলোড দিলে দেখুন FBর নিচে একটা ডট ডট চিহ্ন চলে আসছে অটোমেটিক্যালি, এবং এখানে যখন আপনি মাউসটাকে নিয়ে যান বলে দিচ্ছে এটার নাম হচ্ছে ফেসবুক। আমরা সবাই ফেসবুক চালাতে পারি, এরকম লেখা আমরা অনেক ওয়েবসাইটে দেখতে পাই না? খুব বেশি কঠিন? একদম ইজি। ওকে, এটা হচ্ছে আমাদের ABBR, হ্যাঁ, মনে রাখবেন। তারপরে দেখুন অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগ হচ্ছে এরকম একটি ট্যাগ। সাপোজ আমরা পি ট্যাগের মাঝখানে লিখি, সাপোজ ধরুন একটা ঠিকানা। অ্যাড্রেস কি? একটা ঠিকানা না, একটা বাসার ঠিকানা, বাড়ির ঠিকানা, এলাকার ঠিকানা, এরকম জাতীয় আর কি। তো আমি একটা ঠিকানা লিখি আর কি, হ্যাঁ, সাপোজ ধরুন D, 250/T, টি বা কে, বড় হাতের কে, এইভাবে দেন আর কি, কে, UTTARA, উত্তরা হাউস, ঢাকা, বাংলাদেশ। ঢাকা 1230। আচ্ছা, একটা ঠিকানা আমি এমনি নর্মালি লিখলাম। তো এটাকে যদি আমরা পি ট্যাগের মাঝখানে রাখি তাহলে কিন্তু লেখাটা আসে। নর্মালি আমরা কি একটা ট্যাগের ভিতরে তো রাখবো, তাই না? তো আমরা যখন এরকম কোনো ঠিকানাকে লিখবো, ঠিকানাটা নর্মালি আমরা এরকম কোনো পি ট্যাগের ভিতরে লিখবো না। এটা লেখার জন্য আপনার একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। ট্যাগটার নাম কি? অ্যাড্রেস ট্যাগ। তো এই ঠিকানাটাই যদি আমি এখন এই অ্যাড্রেস ট্যাগের ভিতরে বসিয়ে দিই, বেশি কিছু পরিবর্তন হবে না, শুধু লেখার ফন্টটা একটু পরিবর্তন হয়ে ইটালিক হয়ে যাবে। অ্যাড্রেসটা মূলত এরকমই থাকে, আপনি খেয়াল করে দেখবেন। যখন কোনো বাসার ঠিকানা কোথাও নেম প্লেটে লেখা হয় তখনও দেখবেন লেখাগুলো একটু ইটালিক ফন্টে আছে। কথা ক্লিয়ার? জি স্যার। তারপরে আছে একটা মজার ট্যাগ, ভিডিও ট্যাগটা কি একটু দেখে আসি। সাপোজ এখানে যারা আছেন, যেখানে যে স্টুডেন্টগুলো আছেন, যারা ভাই আছেন তাদের হয়তো গার্লফ্রেন্ড আছে না? সবারই আছে? স্যার আমার নাই শুধু। আহা, না স্যার, নাই স্যার। কি কষ্ট। আচ্ছা, যাদের আছে তারা ভালো বুঝবেন, যাদের না স্যার যারা নাই তারা স্যার মজা আছে স্যার, কোনো টেনশন নাই স্যার। ভালো স্যার, ওটা ভিন্ন বিষয়, তাই না স্যার বিন্দাস লাইফ। ভাই? ওই যে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। যার নাই সে হয়তো মনে মনে বলতেছেন, মানে আমাকে বলতেছেন যে নাই, খুব খুব ভালো আছি, কিন্তু মনে মনে পস্তাইতেছেন যে একটা থাকলে ভালো হতো, কিন্তু বলতে পারি না। আর যারা আছে সে ভাবতেছে, কি যে বিপদে আছি, ছাড়তেও পারি না, ধরতেও পারি না। স্যার যাদের টিনের সাথে গার্লফ্রেন্ড থাকা না থাকলে ভালো স্যার। স্যার যখন ইন্টারভিউ ভর্তি হয় স্যার, এসএসসি তে ভর্তি হওয়ার পরে চিন্তা করলাম স্যার একটা ফেম করবো, কিন্তু আজ পর্যন্ত পারলাম না স্যার। ভালো হয়েছে আপনি, আল্লাহ আপনাকে হেফাজত করুক, আর যেন না হয়। আমিন বলেন। আমি মানে স্যার আমি আছি আপনাদের দলে, চিন্তা নাই। এখন তো এইরকম যাদের কোনো একটা গোপন চিঠি থাকে না, কোনো একটা গোপন তথ্য যেটা সরাসরি আসলে আমরা দিতে পারি না, তো আমি এটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিয়ে এই জন্য বোঝাচ্ছি, আপনাদের মনে থাকবে বিষয়টা, এই জন্য মনে থাকার জন্য দয়া করে কেউ অন্যভাবে বিষয়টাকে নেবেন না। তো আমি যদি সাপোজ ধরুন একটা পি ট্যাগের মাঝখানে বলে দিই যে একটা প্রেমপত্র লিখি আর কি, যে আজ রাত বা সন্ধ্যা, যাই বলেন না কেন, আজ
সন্ধ্যায় 7:30 মিনিটের সময় মিনিটের সময় কদমতলা দেখা করবা। তো এরকম একটা চিঠি, হ্যাঁ এরকম একটা চিঠি যদি আমরা নর্মালি দিই, দেখুন তো সবাই পড়তে পারে না, আজ সন্ধ্যায় 7:30 মিনিটের সময় কদমতলা দেখা করবা। তো এই বিষয়টা যদি সবাই জেনে যায় তাহলে কি বিষয়টা একটু কেমন যেন লাগলো না? আপনি লিখলেন বাট এটা সবাই জেনে গেল। তো আমি একটু ভিন্ন পন্থা অবলম্বন করি, এমনভাবে লিখবো যে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে কিন্তু সঠিক অর্থ খুঁজে পাবে না। দেখুন শুরু করি। আমি এইটাকে পি ট্যাগের মাঝখানে না রেখে একটা ট্যাগের ভিতরে রাখতে পারি, সেটা হচ্ছে ভিডিও ট্যাগ, বাই ডিরেকশনাল অবজেক্ট। সেটা হচ্ছে বিডিও বা বাই ডিরেকশনাল টেক্সট। তো এইটা করার জন্য আমি একটা ট্যাগ নিচ্ছি, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে বিডিও, এবং এখানেও এসে শেষ হয়ে যাবে লেস দেন গ্রেটার দেন /বিডিও। ঠিক আছে? তো এইটার ভিতরে আপনি যদি লেখাটাকে লিখে দেন Ctrl+S, তাতেও কোনো পরিবর্তন আসবে না, যেই লাউ সেই কদুই থেকে গেল। এখন এটাকে পরিবর্তন করি কিভাবে? এটা পরিবর্তন করার জন্য তাহলে আমাদেরকে কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাহলে অ্যাট্রিবিউটটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করব, DIR, সরি একটু স্পেস তো হবে তাই না, DIR সমান ডাবল কোটেশন দিয়ে আপনি বলে দেবেন যে লেখা এখন বর্তমানে কি আছে, লেফট টু রাইট, বাম দিক থেকে ডান দিকে। আপনি বলে দেন RTL, রাইট টু লেফট, Ctrl+S। এখন এটা পড়ে শোনাবেন কে? সরি, এটা এখন পড়ে শোনাবেন কে? আমাকে এখান থেকে পড়া শুরু করেন তো, কে পড়ে শোনাতে পারেন বা কে কি বুঝলেন? আব্রক, আঙ্কেল, আলোড, মদক, কমস, না স্যার সম্ভব না স্যার। কিছু বুঝবে? স্যার তিনটা শেষ থেকে পারতেছি, শেষ থেকে স্যার বলা যাবে স্যার, এটা কাটা দিলে সব বলা সম্ভব। মিনিস্টার মিনিটের সময় স্যার আজ সন্ধ্যা 7:30 মিনিটের সময় কদমতলায় দেখা করবে। এটা তো না স্যার ওপরটা কেটে দেন, তাও পসিবল। ভাই স্যার এটা বুঝতে চাইতেছি। আমার কথা শোনেন, এইটাকে যদি আমি না রাখতাম বা সরাসরি যদি আপনি এরকম কোনো একটা লেখা হঠাৎ করে আপনার চোখের সামনে পড়ে, আপনি বলবেন কি ছাতা লেখছে, 2 লাইন পড়ে বলবেন আর পড়বো না। জি স্যার, জি স্যার, জি স্যার। আমি কথা বোঝাতে পেরেছি? যদি এরকম অনেকগুলো লেখা থাকে, অনেকগুলো লেখা আপনি যদি কখনো এটা আগে আমার কাছে আপনি দেখেছেন, এখানে আমি লিখেছি, হ্যাঁ, যে শব্দটাতে এখন আপনার মাথায় আছে, আপনার মস্তিষ্কে এটা আছে, আপনি এটা সহজে বুঝতে পারছেন। এখন যে এটা আপনার থিঙ্কিংটা হচ্ছে, হঠাৎ করে যখন এরকম কোনো একটা লেখা আপনার চোখের সামনে আসবে, তখন আপনি 2 লাইন পরে বলবেন যে কি ছাতা মাথা লিখে রাখছে, পড়তে পারবো না, দাঁত ভেঙে যাচ্ছে, বাদ দিয়ে দিবেন লেখা, পুরোটা কিন্তু পড়বেন না, তাই না? এটা করার জন্য এটা একটা মজার ট্যাগ আর কি। তো এর সাথে সাথে আমরা এটাও শিখে ফেললাম। এরপরে আমাদের আরও ট্যাগ আছে, বার ট্যাগ, কিবোর্ড, এগুলো আপনাদের এখন কাজে লাগবে না। আর যদি কেউ পরিপূর্ণ আসলেই শিখতে চান তাহলে দয়া করে w3schools.com থেকে শিখে নেবেন। আমি আর সময় নষ্ট করছি না। এখানে আপনার কিছু সিম্বল আছে, আরেকটা এটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে হেডার, ফুটার, ন্যাপ, আর্টিকেল, এগুলো আমরা পড়ে দেখব, সেকশন এগুলো পড়ে দেখব। তারপরে আপনারা বাকিগুলো w3schools.com থেকে এগুলো চাইলে দেখে নিতে পারবেন। তো আমাদের আরও একটা জিনিস আছে, একটু চেক করে দেখে আসি। সাপোজ আমরা কি করি, কপিরাইট লেখা থাকে তাই না, কপিরাইট, RIGHT। তো কপিরাইটের একটা সাংকেতিক চিহ্ন আছে, কিভাবে থাকে সেটা, কপিরাইট, সরি আগেরগুলো কেটে দিই, এগুলো সব কেটে দিই। কপিরাইট যে শব্দটা লেখা, এই শব্দটা লেখার একটা সাংকেতিক ভাষা থাকে না। সাপোজ একটা ছোট্ট থাকে, এটার ভিতরে লেখা থাকে সি, যাতে করে আমরা বুঝতে পারি কি এটা কপিরাইট চিহ্ন, তাই না? তারপরে $সাইন লেখা থাকে। তো এইরকম সাইন আমরা কিভাবে আনবো, এটা আনার জন্য একটা এন্টিটিস আছে। এটা আপনি সবগুলো এন্টিটিস খুঁজে পাবেন হচ্ছে সরাসরি w3schools.com এ গেলে। এগুলোকে বলা হয় HTML এন্টিটিস, যেটা আপনাদের যখন কোনো আমরা ফুল ওয়েবসাইট তৈরি করব তখন এটা নিচের অংশে থাকে, অল রাইট রিসিপ্ট,
2020 বা 2021 কপিরাইট এরকম বিভিন্ন মন্তব্য কি থাকে না? তো তখন আমাদের মূলত এইগুলো প্রয়োজন পড়বে। HTML এন্টিটিস, TITES এন্টিটিস, আশা করি বানান লিখতে পেরেছি। এই হচ্ছে আমাদের HTML এন্টিটিস। দেখুন এখানে অনেক অনেক এন্টিটিস আছে, দেখতে পাচ্ছেন? এই যে এই অ্যারোগুলো, এই কোড ব্যবহার করলে কি আপনার এগুলো কাজ করবে, এই কোডগুলো ব্যবহার করলেই কাজ করবে। এখানে এই লেখাগুলো আপনি আনতে পারবেন। আর যদি সরাসরি কপিরাইটগুলো করতে চান তাহলে একটু দাঁড়ান, দেখাচ্ছি। এখানে আসেন, এই তো দেখুন কপিরাইটের জন্য এই যে লেখার নিয়ম হচ্ছে এইটা। আপনাকে যেটা করতে হবে, এখানে ব্যবহার করতে হবে অ্যান্ড সাইন। আমাদের অ্যান্ড ব্যবহার করি না, অ্যান্ড সাইন সেমিকোলন। এটার মাঝখানে যদি আপনি বলে দেন COPY কপি, দেখুন একটা কপিরাইট সাইন এখানে আসবে, দেখছেন? আসছে কপিরাইট। তারপরে এখানে আরও আছে, দেখুন এই যে রেজিস্টার্ড মার্ক কপি করে নিয়ে এসে জাস্ট বসায় দেখেন, কন্ট্রোল-S, রেজিস্টার্ড মার্কটা আপনার এখানে শো করবে, শো করছে রেজিস্টার্ড। যদি আপনি এরকমটা করেন, রেজিস্টার মার্কের পর দলে এই যে EN পাউন্ড এগুলোর কোনো একটা কোড ব্যবহার করেন, দেখেন এখানে কোড আছে #163, ঠিক আছে? এই কোড ব্যবহার করলেও কি কাজ করবে, দেখুন কাজ করছে। তাহলে এগুলো কি আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমরা কোথায় যাব? HTML এন্টিটিস আমরা খুঁজে বের করব এবং সেখান থেকে wtscourse.com থেকে আমাদের যে সাইনটা লাগে খুঁজে বের করে এটা আমরা ব্যবহার করব। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ছিল আমাদের টোটাল এখন পর্যন্ত যা শিখেছি HTML এর বিদায়ী পালা। এখন আর আমাদের HTML এর এখান থেকে শুরু যদি করি তাহলে শুরু থেকে আমাদের বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, স্ট্রং ট্যাগ, PQBR, H থেকে H1 থেকে H6, স্প্যান আমরা পরে দেখব বলেছি, ইমেজ, এ ট্যাগ, ইনপুট ট্যাগ, ফ্রম ট্যাগ PHP তে ULLI, সেকশন সিলেক্ট অপশন, টেবিল, ভিডিও, অডিও, তারপরে আছে এখানে আইফ্রেম, বাটন, লেবেল, তারপরে সাব, সুব, ডেল, ব্লক কোড, ABBR, অ্যাড্রেস, ভিডিও। এই পর্যন্ত সব দেখা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো ট্যাগ শেখার প্রয়োজন পড়বে না। আর যেগুলো আছে এগুলো আমরা CSS এ শেষ করে নেব ইনশাল্লাহ। তারপরে যদি কেউ এক্সপার্ট হতে চান দয়া করে wtsschools.com এ যাবেন, কারণ অলরেডি আমাদের কতগুলো ক্লাস শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আজকে পর্যন্ত আমাদের কয়টি ক্লাস? 6টি ক্লাস শেষ হয়ে গেছে HTML নিয়ে। আমাদের যদি CSS এ আরও 5টি ক্লাস লাগে, 5টি বা 6টি ক্লাস লাগে, তাহলে কয়টা? 11তম বা 14তম ক্লাস শেষ হয়ে যাবে, 11-12টা। তারপরে যদি বুটস্ট্র্যাপে আরও 5টি ক্লাস লাগে তাহলে কত হয়ে যাবে? 17-18 ক্লাস শেষ হয়ে যাবে। যেগুলোতে যদি আরও 5টি ক্লাস লাগে 23-24 তাহলে আমরা কি ওয়ার্ডপ্রেসের এত বড় একটা সিলেবাস মাত্র 25টা ক্লাসে শেষ করতে পারবো? পারবো না। কাজে আমি সময় দীর্ঘায়ু করতে চাচ্ছি না, কারণ সামনে আমাদের কি এখন অনেক কিছু বাকি। এখন আপনারা শুনে একটা সুখাহত হবে, সেটা হচ্ছে আমরা এত কিছু যে শিখতেছি HTML CSS, হ্যাঁ, আমরা এমন একটা সময় আসবে আজ থেকে 10-15 দিন পরে আমাদের একটা CSS কোড করতে হবে না, একটা HTML কোড করতে হবে না, আমরা একটা ফুল ওয়েবসাইট চোখের পলকে বানিয়ে ফেলবো, যেটা যে কেউ যে কোনো জায়গা থেকে ব্রাউজ করতে পারবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আমরা কোনটা চাই? ওটা চাই না এটা চাই? এটা হচ্ছে নিষ্প্রাণ একটা ওয়েবসাইটের ডিজাইন করতেছি। আমার প্রাণ চাই স্যার, প্রাণ ওয়েবসাইট চাই। আমাদের ওয়েবসাইটের ভিতরে প্রাণ থাকবে, যে কেউ, আমি একটা ওয়েবসাইট বানালাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ ব্রাউজ করতে পারবে। এটাও পারবে। এটার জন্য যে জার্নিটা, এটা মিনিমাম আপনাকে 6 মাস সময় দিতে হবে। এই HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP, হ্যাঁ, এগুলোর ভিতরে মিনিমাম 6 মাস সময় দিলে আপনি ফুল একটা ওয়েবসাইটের একটা ক্রিয়েট করতে পারবেন। এখন আমাদের হাতে তো এত সময় নেই, তাই না? কারণ আপনারা জানেন আমি